আমি আমি মোহাম্মদ সামিউজ্জামান সামি। সম্প্রতি আমার একটা পোস্টের কারণে ইসলাম ধর্মের যে সকল মানে আমি ইসলাম কুরআনকে অবমাননা এবং ইসলামকে অবমাননা করেছি। আমি আমার এই কাজের জন্য অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি একজন ইসলাম ঘরের সন্তান এবং ভবিষ্যতে আমি আমার ধর্ম সম্পর্কে আরো অনেক জানার চেষ্টা করব এবং ভবিষ্যতে আমার দ্বারা এরকম আর কোনো ভুল হবে না, আমি এরকম কোনো কিছু করব না। প্রিয় মুসল্লি ভাইরা, আপনারা জানেন আজকে আমরা এখানে যে বিষয়ে উপস্থিত হয়েছি, আমাদের ছোট ভাই সামি জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, কোরআনের একটা আয়াত নিয়ে বিকৃত মন্তব্য করাতে সবাই আমরা মনক্ষুণ্ণ এবং সবাই আমরা খুবই কষ্ট পেয়েছি যে সামির কাছ থেকে আমরা এই ধরনের কথা কখনোই আশা করিনি। তো ভবিষ্যতেও আমরা কখনো স্বামীর কাছ থেকে এই ধরনের কথা আশা করব না এবং স্বামীর প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনোই তোমার ক্ষতি চায় না, কোনো মানুষেরই ক্ষতি চায় না। ইসলাম ধর্মে যেটা দেওয়া আছে যে তুমি কোনো ধর্মকেই অসম্মান করতে পারো না। তোমার নিজস্ব মতবাদ থাকতেই পারে, নিজস্ব চিন্তাধারা থাকতেই পারে, কিন্তু অন্য ধর্মের মানুষকে তুমি গালি দিয়ে বা অন্য ধর্মের সমালোচনা করা, অন্য মানুষের অনুভূতিতে আঘাত তুমি আনতে পারো না। তাই তোমার কাছে অনুরোধ থাকবে যে ভবিষ্যতে তুমি এ ধরনের কাজ যেন আর না করো। আর তোমাকে এখানে ছোট করার জন্য কেউ ডাকে নাই। তুমি নিজের মনে থেকে যদি অনুশোচনা বোধ করো যে না, তুমি যে কাজটা করেছো সেটা ভুল করেছো, এর জন্য এই মানুষদের কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তওবা করো এবং ভালোভাবে আগামী দিনগুলো পরিচালিত করো, এটাই আমরা আশা করব। হুজুর কিছু? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে ছেলেটা তো মুসলমানের ছেলে, জানি না কোন চক্রের কারণে সে এরকম কাজ করলো। তো আমরা আশাবাদী যদি সে অনুশোচনা তার অন্তরের মধ্যে আসছে, তাতে ভবিষ্যতে এরকম ধরনের কাজ সে না করে এবং তার সামনে যদি অন্য কেউ করে সেজন্য অবশ্যই বাধা দেয় মুসলমান হিসেবে। এটাই আমাদের আশা। বেশি কথা বলারও সময় নেই। তো আমরা সকলেই এর মুখ থেকেই শুনবো আসলে সে ভবিষ্যতে এরকম আর কাজ করবে কিনা, কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা তার মুখ দিয়ে বের হবে কিনা, বা কোনো ফেসবুকে স্ট্যাটাস দিবে কিনা, এই বিষয়টা তার মুখ থেকে আমরা শুনবো। এবং তার মধ্যে যদি আসলে অনুশোচনা থেকে থাকে তাহলে আমাদের সবার সামনে সে ভুল স্বীকার করবে, আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাবে যে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, আমরা তার জন্য দোয়া করব। এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, তাকে প্রতিপন্ন করার উদ্দেশ্য আমাদের না। সাংবাদিক ভাইরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা। আমাদের আর কোনো প্রশ্ন নাই। আসলে আমি খুবই আপনি যে স্ট্যাটাসটা নিয়ে বা যে আয়াতটা নিয়ে মানে বিতর্কটা সৃষ্টি করতে আপনি সেটা আর বাদ বাকি তো ওরা পুলিশ, ঠিক আছে জানান। আসলে আমি যেটা লিখেছিলাম, আমি ওটা আসলে আমার নিজের ধর্ম সম্পর্কে অনেক জানার কম ঘাটতি আছে। তো সেই অনেক কিছু না জেনে আমি ওই মন্তব্যটা করে ফেলি। আমি পরে বিষয়টা নিয়ে অনুতপ্ত হই এবং আমি বুঝতে পারি আমার ভুলটা এবং আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে এরকম কোনো কিছু আমার দ্বারা আর হবে না। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এবং আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। সে নিজেই তওবা করবে, সে নিজেই আস্তাগফিরুল্লাহ বললেই হবে।